আবুল চৌধুরী আপনি লিখেছেন, খাবার ব্যবস্থা করা যেমন পুরুষের দায়িত্ব, তেমনি খাবার প্রস্তুত করাও নাকি পুরুষের দায়িত্ব। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা দিয়ে আমাদের উপকৃত করবেন। বললাম, আবুল চৌধুরী, খাবারের ব্যবস্থা করা অর্থাৎ খাবার সংগ্রহ করে নিয়ে আসা এটা পুরুষের দায়িত্ব, কিন্তু তাই বলে খাবার প্রস্তুত করাটাও পুরুষের দায়িত্ব যিনি বলছেন তিনি সঠিক বলছেন না। যদি বাহির থেকে আনা এবং প্রস্তুত করা দুইটাই পুরুষের দায়িত্ব হয়, তাহলে নারীর দায়িত্ব কি হবে শুধু খাবারটা গ্রহণ করা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী যারা ছিলেন তারা খাবার প্রস্তুত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাবার প্রস্তুত করতেন এবং আটার খামিরা তৈরি করে রাখার পর মাঝে মধ্যে এসে ছাগল কিংবা মুরগি তারা এসে খেয়ে যেত, দাওয়াজিন যাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায়। তার মানে তিনি এটা প্রস্তুত করতেন। তারা এখান থেকে বোঝা যায়, অতএব এটি আবহমানকাল থেকে চলে আসা মানব সমাজের একটি বলতে পারেন যে তাদের চিরাচরিত একটি কালচার। অতএব পৃথিবীর সকল সমাজেই মানব সমাজে এটি চলে আসছে। যাই হোক, খোলাসা কথা হলো, খাবার প্রস্তুত করার দায়িত্ব অবশ্যই বাসার মহিলাদের। এর মানে এই নয় যে তারা করবে, এটা পুরুষরা শুধু বসে বসে খাবে। বরং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের খাবার প্রস্তুত করাতে তিনি সহযোগিতা করতেন। অতএব স্বামী তিনি সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, কিন্তু মৌলিক দায়িত্ব এখানে স্ত্রীর।